আমি ঢাকায় যাব, তারা বেড়াতে আসবে, এই ধরনের বাক্য বলতে কি তোমার সমস্যা হয়? তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুলনা ফ্রম কাউন্সিল কলেজিয়েট স্কুল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো কাউন্সিল কলেজিয়েট স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো ভিডিও শুরু করা যাক। ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরূপ বুঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা বাংলা বাক্যের শেষে যেগুলো দেখতে পাবো ব, বে, বেন, এগুলো যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যুক্ত থাকে, তাহলে আমরা সেটাকে প্রাচীনভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স হিসাবে ধরতে পারি। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আমরা একটি সূত্রের মাধ্যমে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। সূত্রটি হচ্ছে, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, দুইটার মধ্যে একটা, প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হলো, কখন শ্যাল বসাবো, কখন উইল বসাবো? শ্যাল, আয়ের ক্ষেত্রে শুধু শ্যাল হয়, আই সহ সকল ক্ষেত্রে উইল হয়, অর্থাৎ আই শ্যাল এটা বলা যায়। আবার আই উইল, হি উইল, উই উইল, ইউ সবার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। শ্যাল শুধু আয়ের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। আমি ঢাকা যাব, তাহলে এখানে প্রথমে সাবজেক্ট আই, তাহলে আয়ের পরে সেল হয়, আমরা সেল বসাই দিলাম। আই সেল যাব, যা ইংলিশ হচ্ছে গো ঢাকা, তাহলে একটা নির্দিষ্ট ডেস্টিনেশন রয়েছে, তাহলে টু ঢাকা। তবে এখানে সেলের জায়গায় উইল ব্যবহার করতে পারি। আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। তারা এখানে আসবে, এখন আসেনি, আসবে ভবিষ্যতে, বে আসে, তাহলে তারা ইংলিশ হচ্ছে দেই, তাহলে দেয়ের সাথে উইল হয়, দে উইল। আসে ইংলিশ হচ্ছে কাম, দে উইল কাম। তারপরে রয়েছে এখানে ইংলিশ হচ্ছে হিয়া, দে উইল কাম হিয়া, তারা এখানে আসবে। তিনি শার্টটি কিনবেন, এখন কিনেনি, কিনবে। তিনি ইংলিশ হচ্ছে হি, সিও ইউজ করতে পারি, হির পরে উইল হয়, এই যে উইল, তাহলে হি উইল। কিনা ইংলিশ হচ্ছে বাই, হি উইল বাই। তিনি কিনবেন, কি কিনবেন? শার্টটি, দা শার্ট। যদি থাকে টিটা খানাখানি, দাকে নিয়ে করবো টানাটানি, SHIRT, শার্ট। তাহলে হি উইল বাই দ্য শার্ট, তিনি শার্টটি ক্রয় করবেন। এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে আমাদের বুঝতে হবে শ্যাল এবং উইল এই দুইটার সাথে নট যুক্ত করলে কি হবে। শ্যালের সাথে নট যুক্ত করলে শ্যাল নট অথবা স্যান্ড, উইলের সাথে নট যুক্ত করলে উইল নট অথবা অন্ট। তাহলে আমি ঢাকা যাব না, নেগেটিভ, আমি ঢাকা যাব না, তাহলে এই জায়গায় হয়ে যাবে সান্ট, আই সান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। অথবা আই ওয়ান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। তারা এখানে আসবে না, তারা এখানে আসবে না, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে দে ওয়ান্ট কাম হিয়ার, তারা এখানে আসবে না। তিনি শার্টটি কিনবেন না, এখানে না হবে, তিনি শার্টটি কিনবেন না, তাহলে এই জায়গায় হয়ে যাবে ওয়ান্ট, তাহলে হি ওয়ান্ট বাই দ্য শার্ট, তিনি শার্টটি কিনবেন না। আমরা এখন জানবো ইন্টারোগেটিভ ফর্ম। আমি কি ঢাকা যাব, তাহলে এই শ্যাল অথবা উইল এটাকে সামনে লিখতে হবে। শ্যাল আই গো টু ঢাকা, আমি কি ঢাকা যাব, উইল আই গো টু ঢাকা, আমি কি ঢাকা যাব। তারা এখানে আসবে, তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে তারা কি এখানে আসবে, তাহলে সামনে উইল দিয়ে বলবো, উইল দে কাম হিয়ার, উইল দে কাম হিয়ার, তারা কি এখানে আসবে, উইল দে কাম হিয়ার। তিনি কি শার্টটি কিনবেন, উইল হি বাই দ্য শার্ট, তিনি কি শার্টটি কিনবেন। এই ভিডিওতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ ও ইন্টারোগেটিভ
সেন্টেন্স সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। পরের ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।